أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم. والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ আমাদেরকে সুস্থ হিসাবে, ভালো হিসাবে, তন্দুরস্ত এই দুনিয়ার ভিতরে জীবিত রেখেছে। সে আল্লাহর শুকরিয়া স্বরূপ একবার পড়ি আলহামদুলিল্লাহ, যে মহানবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সারাটি জীবন কষ্ট করেছেন, কান্না করেছেন, আমাদের নাজাতের জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করেছেন, কান্না করেছেন, না খেয়ে থেকেছেন। তিনার শানে আমরা দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সম্মানিত দোস্ত বুজুর্গ, সম্মানিত বন্ধুবান্ধব, যে মানুষের জিন্দিগিত টাকা পয়সা, গাড়ি বাড়ি, মাটি জমি, এগুলো সব বস্তু মানুষের প্রয়োজনীয় দরকার। আর এইগুলো হলো আসবাব, যা আপনার জিন্দিগিত সবচেয়ে ইম্পর্টেন্ট কি? গাড়ি, টাকা, বাড়ি, মাটি জমি, হ্যাঁ, এই সব বস্তুর দরকার আছে, কিন্তু মেন যেটা, এক নম্বর ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো আমাদের জিন্দিগি, যে আমাদের যে হায়াতি জিন্দিগি। আর যে জিন্দিগিটা ঠিকঠাক আছে বলে আমরা চলাফেরা করতে পারতেছি, কথা বলতে পারতেছি, সব কিছু আমাদের কন্টিনিউ আছে, তার কারণ হলো আমাদেরকে যে আল্লাহ তাআলা জিন্দিগি দিয়েছে, সেই জিন্দিগিটা আছে যার কারণে আমরা চলতে পারতেছি। আর যদি আমাদের হাতে জিন্দিগি না থাকে, এক্সাম্পল, আপনারা যদি কোনো বড় হসপিটাল, ক্লিনিকে যদি চলে যান, সেখানে দেখতে পারবেন যে বহুত পয়সাওয়ালা, জমিদার, ঠিকাদার, বহুত বড় বড় টাকা পয়সাওয়ালা ধনী মানুষের ছেলে অথবা মেয়ে, যে সে শারীরিক হিসাবে, মানসিক হিসাবে সব দিকে ঠিকই আছে, সুস্থতা, কথাবার্তা, চোখ মুখ নাক কান সব আছে, কিন্তু যদি মরে গিয়েছে, তাকে যদি আপনি বলেন যে তোমাকে আমি কোটি কোটি টাকা তোমাকে দিয়ে দেব, তোমাকে আমি BMW কার, স্করপিও, যত লাক্সারি কার আছে, যে সেগুলো আমি তোমাকে দেব, তোমাকে আমি বিল্ডিং, দালান, অট্টালিকা তোমাকে দেব, তোমাকে আমি স্বর্ণ, জেওরাত, যত বস্তু দামি দামি আছে এই দুনিয়ার ভিতরে সমস্ত আমি তোমাকে দেব, তুমি এগুলি নিয়ে নাও আর তুমি উঠে চলে এসো আমাদের মাঝে। কিন্তু তার কিন্তু কানও রয়েছে, নাকও রয়েছে, মুখও রয়েছে, চক্ষুও রয়েছে, হাতও রয়েছে, পাও রয়েছে, কিন্তু সব বেকার। কেন জানেন? তার কাছে জিন্দিগি নাই। জিন্দিগি তার শেষ হয়ে গিয়েছে, গতিকে তার যত কিমতি বস্তু ছিল সব বেকার। তাহলে আমাদের জিন্দিগির ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমাদের জিন্দিগি, আমাদের যেটা হায়াত। তা আমরা সেই জিন্দিগিটাকে যেন ভালো কাজে, সৎ কাজে আমরা লাগাইতে পারি। যে জিন্দিগিটা আমাদেরকে যে আল্লাহ তাআলা দিয়েছে, একটা সীমিত, সেই হিসাবটা আল্লাহ তাআলার কাছে রয়েছে। আমি আপনি জানি না যে কখন আমাদের জিন্দিগি শেষ হয়ে যাবে, যে আমরা যে বুড়ো হয়ে মরব, সেটা কখনো আশা করবেন না। কে কোন হালতে, কোন থেকে কী হিসাবে চলে যায়, সেটা আমরা কেউ জানি না। কিন্তু আমরা দুনিয়ার সব কিছু আমরা ঠিকঠাকভাবেই করতেছি। মেঘের ভিতরে, রোদের ভিতরে, গরমের ভিতরে, ঠান্ডার ভিতরে, দুনিয়ার কোনো কাজ কিন্তু আমরা বাদ দিইনি। যদি আমরা বাদ দিয়েছি কি জানেন? আল্লাহ তাআলার ইবাদত। ভাই, এটার জন্য মানুষের বহুত অজুহাত থাকে। কীরকম? ভাই চলো নামাজ পড়তে যাই। কি বলবে? না, আমার শরীর ভালো না, আমার কাপড় নাপাক, আমার শরীর নাপাক, এখন যাব না। এই বস্তুগুলো হলো শয়তানের নুরানি ধোঁকা। আর শয়তান আল্লাহ তাআলার কাছে থেকে চ্যালেঞ্জ করে এসেছে যে, যে আদমের কারণে আমি জাহান্নামী হইলাম, সেই আদমকে আমি, প্রত্যেকটা আদম সন্তানকে আমি জাহান্নামে ভরে দেবো, একটাকেও আমি জান্নাতে যেতে দেবো না। তো সে এটা আল্লাহ তাআলার সাথে চ্যালেঞ্জ করেছিল। আর আল্লাহ তাআলা বলেছে কি জানেন? যে যা, তোর পাওয়ার আমি তোরে দিয়ে দিলাম, তুই মানুষের শিরায় অপশিরায় রগে ঢুকে তুই মানুষকে ধোঁকা দিতে পারবি, কিন্তু
আমার বান্দা যদি আমার কাছে একবার খাস দিলে যদি তওবা করে, আমি জিন্দেগির সমস্ত গুনাহ আমি আমার বান্দাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। তো চিন্তা করেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। কিন্তু আপনি যখন আজরাইল আলাইহিস সালামকে দেখে ফেলবেন, মউত যখন আপনার সম্মুখে এসে গিয়েছে, তখন তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে না। যে ফেরাউন যখন পানিতে ডুবে গিয়েছিল, তখন আর সে ফেরাউনে দুই ২-৪ চুবানি খাওয়ার পরেও যখন তার পেট পানিয়ে ভরে ফুটকা হয়ে গিয়েছে, তখন সে বলতেছে, আনা মিনাল মুসলিমিন, যে আমি মুসলমান, যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। তখন আল্লাহ কি বলছে? দেরি হয়ে গেছে। এটা যদি আগে করতি তাহলে হতো। তাহলে কি বোঝা যায়? মউত চলে এসেছে, তখন আপনি আজরাইলকে দেখে ফেলেছেন। তখন যদি আপনি তওবা করেনও, সে তওবা কবুল হবে না। তো আমাদের জিন্দেগি থাকাকালীন আমরা যেন সবাই তওবা করে আল্লাহকে রাজি করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায় আমরা যেন জীবনযাপন করতে পারি। সবার জন্য দোয়া রইল। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।